জানেম উৎসব, ইয়া আই নো। ইউটিউব ব্লগ দিব, আমার মেন্টালি একটু পিস দরকার বাবা, আমার অনেক মেন্টালি পিস দরকার, আমি খুবই ডিস্টার্ব। আমার ওই টাইমে সবাই আমার সাথে ছিল, আমি অনেক গ্ল্যাড আই হ্যাভ লট অফ পিপল যারা আমাকে অনেক সাপোর্ট করে, আমার হচ্ছে সাপোর্টার্স আছে, আমার হচ্ছে ফ্যামিলি, ইভেন দো বড় বড় ক্রিয়েটার্স, ফেসবুক ক্রিয়েটার্স যাদেরকে তোমরা এত ভালো মতো চিনো, তারাও আমাকে অনেক কল টল দিয়ে ব্যাপারগুলোকে সর্ট করতে সাহায্য করছে। আমি অনেক গ্ল্যাড। বাট এক কথা বলতে, আমার বয়ফ্রেন্ড একটা ছিল ভাই, আমার বয়ফ্রেন্ড আমার জন্য একদম 24 ঘন্টা, ও পারতেছে না, ও ইন্ডিয়া থেকে উড়ে এসে এখানে আমার হেল্প করতে। এইটা হচ্ছে আমি অনেক ব্লেসড, আই হ্যাভ সামওয়ান যে আমাকে মানে কি বলবো, নিজের থেকেও বেশি ভালোবাসে বলে না এই জিনিসটা, ও নিজেকেও মনে হয় এত ভালোবাসে না যতটা আমার জন্য করছে। ড্রিম গার্ল, প্লিজ লার্ন যে কিভাবে একটু টাইপ করতে হয় এইভাবে। হ্যাঁ আপু, তুমি যে লিতিয়া আপুর বার্থডে করছো জিন্দা পার্কে, ওইখানে খাবার নিয়ে ঢুকতে দেয়? আমি নর্মালি ঢুকতে দেয়? প্রিয়া আহমেদ, আই নো দ্যাট, আমি এটার জন্য অনেকবার সরি বলছি। এখন কি আমি সারাদিন এরকম করবো? তাই না, মানে আর কতবার বলবো বল, আমি থাউজেন্ডস টাইম সরি বলছি। সরি বলে একটা ভিডিও পেজে আপলোড করছিলাম, ওইটাও গাইড করে দিছে, মানে এত পরিমাণে রিপোর্টস করতেছে। আর আমি কিভাবে সরি বলবো? 1 ঘন্টা জাস্ট রাখছি ভিডিওটা, তাতেই পুরো সার্কুলেট হয়ে গেছে। ওর উপর দিয়ে একটা লাইভও পাইছে, এটা নিয়ে একদম মানে কি বলবো, কি সিচুয়েশন। আচ্ছা, জিন্দা পার্কে খাবার নিয়ে অ্যালাউ করে, তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে যেতে পারবা। আমরা হচ্ছে মিরপুর থেকে সব কিনে টিনে দেন আমরা জিন্দা পার্কে গেছি। অ্যান্ড প্লেসটা কাইন্ড অফ কি বলে তোমার ভালো, বাট তোমরা বিকেল 4টা পর্যন্তই থাইকো, যেহেতু এটা অনেক তোমার কি বলে সেফ এরিয়া না আমার যতদূর মনে হয়। আমরা মেয়ে মানুষ যেহেতু গেছিলাম, আমাদের সাথে ছেলে ফ্রেন্ডরাও ছিল, স্টিল আমরা 4টার পরে বেশিক্ষণ থাকিনি, আমরা চলে আসছি। তো তোমরা গেলে জাস্ট 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত হাইস্ট থাইকো, দেন চলে এসো। এখন মেয়েদের সেফটি বড় ব্যাপার, আমি যেটা মনে করি। জেসমিন, জান্নাতুল তাসমিন, বিয়ে করতেছো কবে? আমি জাস্ট 21, এই এজে কে বিয়ে করে? বাট করে ফেলতাম যদি মাহিরও আমার রিলিজনের হইতো, আমি সাথে সাথে করে ফেলতাম, বিকজ আমি চাইতাম না এই ছেলেকে হাতছাড়া করতে। ও যদি মুসলিম হইতো তাহলে আমি এখনই ওর সাথে হচ্ছে আমার কি বলে নিকা, আমরা যেটাকে বলি বাসায় ফ্যামিলি ট্যামিলি বলে আমরা বিয়ে শাদী করে ফেলতাম। নো চান্স রাইট নাও। হ্যাঁ, আমার ফেসিয়াল হেয়ার নাই ফেস, এর জন্য আমার ফেস এত সফট দেখাচ্ছে, তাহলে লাগতো না। ভালো জিনিস ওরা রিপোর্ট করবে যাতে রং প্রুফ করতে পারে। ওরা এখন এমন কাজ করতেছে যাতে তুমি তো পালায় যাও ইন্ডিয়াতে। হ্যাঁ না, সবাই অনেক সাপোর্ট করে টু বি অনেস্ট। আমার ফ্রেন্ডসরা তো প্রীতি কিছু হয় নাই, তোর লাইফে এর থেকেও বড় প্রবলেমস হয়েছে, তুই এটা নিয়ে কেন এত মাতামাতি করতেছিস, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার সব ক্রিয়েটাররা যারা আমার সেক্টরের ক্রিয়েটার্স, ইভেন আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটার্স, তারা পর্যন্ত আমাকে কল করে বলছে এভরিথিং উইল বি ফাইন, জাস্ট একটু টাইম দাও, পাবলিকদের টাইম দাও, ওদের বুঝতে টাইম দাও, যেহেতু তোমার লাইফে আরও প্রবলেমস হয়েছে, এটা আরও অনেক ছোট ব্যাপার। সো এটাই, আই ডোন্ট কেয়ার, বিকজ আমি যেহেতু এখানে খারাপ কিছু করি নাই। সো এই যে দেখো চৌধুরী সাইফুল ভাই, যে কয়েকটা থাকে না গ্রামের ছেলে পেলে, ওরাই এসে উইয়ার্ড কমেন্টস করে, বাট আমার ডিএমএ গেলে না আমি তোমাদের দেখাবো। যারা এডুকেটেড, যারা একটু বলে না ওয়েল এডুকেটেড, যারা স্টাডি করতেছে, যারা শিক্ষিত, তারা না এইসব কমেন্ট করে না। আমি একদিন না এইভাবে স্টোরি লাগাইতে চাইছি, মানে যারা ওই যে বস্তি টাইপের না, একটু খ্যাত টাইপের, পড়ালেখা করে না, সারাদিনই ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকে, বা এটা সেটা বুঝে তো কিরকম মিন করতেছে, ওইগুলো এসে তুই এটা তুই ওটা, এই তুই এটা কর ওইটা কর। বাট আমি কখনো দেখি না একটা খারাপ প্রোফাইল, মানে ভালো প্রোফাইল এসে আমাকে খারাপ কিছু বলতে। গাইজ, আমার কারেন্ট চলে ইয়া নাই, লাইট নাই, আই হ্যাভ টু, কিছুই দেখতেছি না।
এক মিনিট, যদি আমি লাইট অন করতে পারি তাহলে তো ঠিক আছে। যেতে এটা ইয়াতে দিত লাইটটা পাইছি। একটা ফোন, আমার আর ফোন কই আমি জানি। এখানে। চার্জ খাবে না? তোর সমস্যা কি? এটা আমার ফোন, আমি চার্জ খাইলে খাবো। অন্যান্য রুমে হচ্ছে লাইটগুলো জ্বলে, আমার রুমে লাইট জ্বলে না ভাই। আমার রুমে আমি কি যে একটা লাইট লাগাইছি। ও আমার রুমে তো ইয়া লাইট লাগানো, সরি। আমি মঞ্জলিকা, আমি শাকচুন্নি। ছোটবেলায় আমার এটা অনেক ফেভারিট ছিল। আমি অলওয়েজ আব্বুকে বলতাম, আব্বু এটা ছাড়ো, আমি এটা দেখবো। ঠাকুমার ঝুলির। আমার কাকার কই ভাই? মানে গরম লাগতেছে। আমার কোকো, আমার কোকো, কোকোকে ভাই গ্রামে নিয়ে গেছিলাম, ও মরে যেত আর 2-3 দিন গ্রামে থাকলে। ভাই আমি কোনো ফিল্টার ইউজ করি নাই ভাই। আমার চেহারা এত খারাপ না উইদাউট ফিল্টার, জাস্ট ডার্ক সার্কেল, এত প্যারা নিও না। মাহির না আজকে আসবে না, ওর হচ্ছে জব নিয়ে ব্যস্ত। তো ভাবলাম আমি তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি, এর থেকে বেশি কিছু করা যাবে না। আর এখন করবো না। আমি যদি কোনোদিন যাই তাহলে করবো। কখন ঘুমায় খোলা চুলে কিভাবে ভাই? আমি রুমে এটা দিয়ে আমি লাইট জ্বালিয়েছি। আমার রুমে লাইট নাই। আমার রুমে হচ্ছে তোমার কি বলে, নর্মাল লাইট না আমার রুমে। আমি একটু মডেস্ট কাইন্ড অফ লাইট লাগাইছি। তুই কোন কান্ট্রিতে যাবা? একবার বলছো তুই যাবা, বল তুই কোন কান্ট্রিতে যাবি? না রে বাবা, আমি কোনোদিন হিন্দু হইতেছে না। আমার এই একটা জিনিস তোমরা বারবার জিজ্ঞেস করো না, আমি হিন্দু টিন্দু হব না। সো এইটার আমি অ্যান্সার আপাতত দিচ্ছি না। সবকিছু একটা টাইম দাও। মানে তোমরা তো অস্থির হয়ে যাও কেন? এখনই জিনিসটার এখনই অ্যান্সার লাগবে। একটু ফিউচার হোক, ব্যাপারটা আসুক, দেন শেয়ার করি, দেন বলি না। মানে আমাদের আজকেই রিপ্লাই করতে হবে। একটু টাইম দাও। সবকিছুর একটু টাইম মেনটেন করে বলা ভালো আমার মনে করি। আমার আজকে এই ড্রেসটা আমার অলমোস্ট 27টা ড্রেস পেন্ডিং কাজের। তোমরা সব পাগল হয়ে যাবে এবার যদি কাজ করি। আই ফর শিওর তোমাদের সবার ড্রেসগুলো অনেক ভালো লাগবে। এত সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস সব শ্যুটের জন্য পরে আছে, আর এক একটা থেকে এক একটা সুন্দর। সো স্পন্সরের জন্য তোমাদের ফার্স্টে পেইড প্রমোশন করতে হবে। পেইড প্রমোশনের জন্য তোমার নিজেদের যেটা, আমার মেলও দেওয়া আছে, আমার মেলে চলে তোমার পেজের লিঙ্ক দিতে হবে। আমাকে ডিরেক্ট আপু কাজ করতে চাই এগুলো বললে হবে না। আমাকে নিজেদের পেজ থেকে মেসেজ করতে হবে যে এই পেজ থেকে তুমি কাজ করতে যাচ্ছ, বা হ্যালো আপু এটা আমার পেজ লিঙ্ক দিয়ে তারপরে আমি যদি দেখি তো আমি পেজ থেকে কাজ করবো, তাহলে আমি রিপ্লাই করবো। আদারওয়াইজ আমি আপু কাজ করতে চাচ্ছি, আমার একটা পেজ আছে, আমি ওইভাবে রিপ্লাই করি না। কারণ এখানে অনেকে ফ্রড থাকে। ফ্রড বলতে কি জাস্ট কথা বলার জন্য মেসেজ করে। তো আমি বলি যদি তোমাদের কাজ করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে তোমার পেজ লিঙ্ক আগে দিয়ে রাখতে হবে, আমি যাতে দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে কাজের জন্য অ্যাকচুয়ালি আমাকে নক করছে, আদারওয়াইজ না। রে পাইছি লাইট, এটা অনেক ভালো। একটু বড়টা আছে, বড়টা কিনতে হবে। আমি এমনিতেও এখন চলে যাবো। সো আমি স্কিন কেয়ার কিছু করি না। আমার স্কিন কেয়ার কিছু করা হয় না। আমার জাস্ট একটু ট্যান আছে হাতে আর হচ্ছে তোমার ফেসে, তো আমি দুটো একটু রিমুভ করবো। বাট আমি অনেক অলস, আমার মুখে হাতে কিছু লাগাতে ইচ্ছা করে না। আমাকে যখন ম্যানিকিউর পেডিকিউর করে দেয় তখন আমি সবচেয়ে বিরক্ত হয়ে যাই। আমি বলি আপু কখন শেষ হবে, আমার ভালো লাগতেছে না, আমি কখনো করিও না। আমাকে যদি কেউ অফারও করে
আপু ভাই এত বেশি পেমেন্ট দিব আমার পেজে এটা করে যাও, আমি না লিতি করে দে এটা নিয়ে দে, আমি কি করবো? এটা নিয়ে তুই মেরে দে তুমি কোন না আমার রুম আটকা